সবাইকে নমস্কার। বার্মিজ বেসিক টিউটোরিয়াল লেসনে সবাইকে স্বাগতম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্লাইডে 3টা ছবি আছে। তো প্রথম যে বাঁ পাশের ছবিটাকে যদি আমরা বার্মিজে বলি তাহলে কিভাবে বলবো? দাগা পাইসিবা। তারপর মাঝখানে ছবিটাকে কি বলবো? দি পাইসিগা খিওরে। তারপর ডান পাশে এই ছবিটাকে বার্মিজে কিভাবে বলতে পারি? হুলুগা থ্রাবা। তো আজকে আমরা এই যে বার্মিজ প্রিপোজিশন যেটাকে আমরা বলি যে দা, দি, হু, এই 3টা প্রিপোজিশন আমরা আজকে এই ব্যবহার সম্পর্কে আমরা জানবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আসি দা কি। এই ছবিতে দেখা যাচ্ছে যে দাগা পাইসিবা। দা হচ্ছে বার্মিজ ভাষায় একটি প্রোনাউন। তো বাংলা এর মানে হচ্ছে এটা অথবা এইটা। কখন ব্যবহার হয়? যখন আমরা কোনো জিনিস দেখিয়ে বলি এইটা। এরপরে আলাদা করে কোনো নাউন বসে না, মানে এই কলম, এই বই, এভাবে কিন্তু হয় না। তো এখানে দা হচ্ছে কি এইটা অথবা এই জিনিস। তারপর গাটা কি বিষয় বোঝানোর চিহ্ন বা বিষয় নির্দেশক, এটাকে টপিক মার্কার বলে। এই যে দা গা, এই যে গাটা। তারপর পাইসি মানে তো নাউন, আপেল, আমরা সবাই জানি। তারপর বা বা মানে কি হয় অথবা আছে। স্ট্রাকচারটা কেমন হতে পারে? এই যে দা, তারপর হচ্ছে গা, তারপর এখানে যে কোনো একটা নাউন বসবে, তারপর হচ্ছে পা। তো যেমন যে দাগা পাইসিবা এটা একটা আপেল, তারপর হচ্ছে দাগা চাউ বা এইটা বই, দাগা ফুংবা মানে হচ্ছে এটা একটা ফুন। এটা ফুন। এবার আমরা দেখব এই যে দি, দি পাইসিগা খিউরে। এখানে দি হলো এই, বাংলা একদম যদি বলা হয় সহজ সরলভাবে এইটাকে বোঝানো হচ্ছে দি। তো এটা হচ্ছে আরেকভাবে যদি বলা যায় ডেমনস্ট্রেটিভ, যেটা অ্যাডজেক্টিভ বলা হয় অথবা ডিটারমিনার। এটা কোনো প্রোনাউন না। দায়ের মতো, একটু আগে আমরা যেটা দেখলাম দায়ের মতো না, এটা প্রোনাউন না, এটা হলো নাউন দেখানোর শব্দ। তো এখানে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার হলো নির্দেশক বিশেষণ বা যে শব্দ বিশেষ্য বা নাউন আগে বসে সেই বিশেষ্যকে নির্দিষ্ট করে। তো এখানে ডি নাউনকে ডেসক্রাইব করছে, তাই ডি হলো কি অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। তো বৈশিষ্ট্য কি? নাউনের আগে অবশ্যই বসে, নাউন ছাড়া একা বসতে পারে না। কাছের জিনিস বোঝাতে এই দি ব্যবহার হয়। তারপর নাউন অবশ্যই লাগবে। উদাহরণ এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই আপেলটা মিষ্টি, দি পাইসিগা খিওরে। আর একটা উদাহরণ হচ্ছে দে চাউ এই বই। এবার আমরা দেখব হুলুগা ছ্রাবা। এখানে হু হলো, একটু আগে আমরা দি যেটা দেখলাম এটার মতো ওই, বাংলা হচ্ছে ওই বা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, দূরের জিনিস বোঝাতে ব্যবহার হয়। বৈশিষ্ট্য কি? দূরের জিনিস বোঝাতে। আর একটা বৈশিষ্ট্য কি? নাউনের আগে বসে। তো উদাহরণ হচ্ছে হুলুগা ছ্রাবা, আর একটা উদাহরণ হচ্ছে হু ইং, ওই বাড়ি। তারপর সহজে যদি একটা টেবিলে যদি দেখি আমরা এই 3টা যে প্রিপোজিশনটাকে, দা বার্মিজে যখন আমরা দা বলবো কোনো বাক্যের মধ্যে, তখন বাংলা হচ্ছে এটা, আর নাউন কি লাগে না তখন। দূরত্ব হচ্ছে, দূরত্ব কাছে হইলে দা। তো এই পার্ট অফ স্পিচে এটা হচ্ছে প্রোনাউন। দি যখন বলবো বাংলা হচ্ছে এই, আর নাউন অবশ্যই লাগবে। আর দূরত্ব হচ্ছে কাছে যখন বলা হচ্ছে তখন দি। আর এটা হচ্ছে পার্ট অফ স্পিচটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে হু। তো হু যখন বলবো বাংলা হচ্ছে একদম ওই, তারপর নাউন অবশ্যই লাগবে। তারপর হচ্ছে দূরে যখন বোঝানো হবে তখন হু ব্যবহার হয়। আর পার্ট অফ স্পিচ হচ্ছে এখানে কি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। তো আজকে এই লেসনটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।